কুমারগঞ্জ উপস্থিত আছেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপস্থিত আছেন আমাদের বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষক, উপস্থিত আছেন বিশিষ্ট অতিথি যারা এই বিদ্যালয়ে আজকের এই অনুষ্ঠানে এসেছেন। এই বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং আমার সামনে এই বিদ্যালয়ের ছোট ছোট ছাত্রছাত্রী, এছাড়া উপস্থিত আছেন বিভিন্ন অভিভাবক অভিভাবিকা। একটি সরকারি স্কুলে এই ধরনের অনুষ্ঠান করা অত্যন্ত প্রশংসনীয় কাজ। আমাদের বিভিন্ন ধরনের বাইন্ডিংস থাকে, তার অন্যতম একটি হলো অর্থ। আমাদের বিভিন্ন অনুষ্ঠান করতে বলা হয়, কিন্তু অর্থের সংস্থান থাকে না। আমাদের সামনে বলবো না, তথাপি এই ছোট্ট এই অনুষ্ঠান এই বিদ্যালয়ের আয়োজন করা হয়েছে, তার জন্য এই বিদ্যালয় কর্তৃপক্ষের সকলকে আমি ধন্যবাদ জানাই। সবাই চুপ করো, শোনো কি বলছে, একটু শোনো, একটু 2 মিনিট চুপ করো। আজকাল একটা নতুন বিষয় যুক্ত হয়েছে, অভিভাবক অভিভাবিকাদের মধ্যে সরকারি স্কুল ছেড়ে প্রাইভেট স্কুলে ভর্তি করতে চায় এবং বিদ্যালয়ের পড়াশোনা বাদ দিয়ে প্রাইভেট টিউশনিতে সবাই এনগেজ থাকে। আমি ইভেন আমার বিদ্যালয়ের কথা বলছি, 10ম শ্রেণীর ছাত্রছাত্রী অনেক দেখা যায় না, তো কিন্তু 1 2 3 বোঝাতে পারবো না। অথচ খবর নিয়ে দেখেছি তারা বাইরে যে ধরনের পড়াশোনার সঙ্গে যুক্ত থাকেন, সেই সমস্ত যে আমাদের বিদ্যালয়ে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা আছেন তারা কিন্তু কম নয় এবং কোয়ালিফিকেশনের দিকে অনেক ভালো। কিন্তু জানি না কেন টাকা না নিলে আজকাল মানুষের কেন মনে হয় ঠিকঠাক হচ্ছে না। যারা এই বছর 5-এ ভর্তি হয়েছে আমাদের বিদ্যালয়ে, তাদের একটা পরীক্ষা নেওয়া হয়, সর্বরেখা সমীক্ষা বা বেস লাইন সার্ভে হয়। সেই পরীক্ষায় যে ফার্স্ট হয়েছে সে, আমি যতদূর জানি এই বিদ্যালয়ের ছাত্র। তো অনেক প্রাইভেট স্কুল থেকেও এসছে, অনেক স্টুডেন্ট এসছে, কিন্তু দেখুন ফার্স্ট বা 1 থেকে 10-এর মধ্যে বেশ কয়েকজন, অন্তত 3 জন তো এই বিদ্যালয়ের ছাত্রছাত্রী। সুতরাং তারা যখন কম্পিটিশন করতে পারছে, আপনার এমন নয় ছাত্রদের সকলের মধ্যে মেধা তাকে পরিস্ফুটিত করার জন্য সবসময় চাপ দিলে তা হবে থেকে ভাবার কোনো কারণ নাই। যাই হোক, অভিভাবকরা সরকারি স্কুল ভর্তি হন এবং ছাত্রছাত্রীদের খোঁজ খবর রাখেন। একটি বিদ্যালয়ে ভর্তি করে আপনার দায়িত্ব শেষ হয় না। বিদ্যালয়ে ছাত্রছাত্রী প্রতিনিয়ত কি করছে সেইগুলো সম্পর্কে সজাগ হন। আর ছাত্রছাত্রী তোমাদের বলবো, তোমরা এত সুন্দর সেজে গুজে এসছো, তোমাদের দেখতে যেমন সুন্দর লাগছে, আমার ভয় হচ্ছে তোমাদের ঠান্ডা লাগবে কিনা। এই ঠান্ডায় তোমরা এইভাবে কেন আছো আমি জানি না, অ্যাটলিস্ট একটা করে সোয়েটার পরা দরকার। তোমাদের ঠান্ডা না লাগুক, তোমরা ভালো থাকো। প্রতি বছর তোমরা এইভাবে আজকের এই দিনটা উদযাপন করো, তোমরা আনন্দ করো, তোমরা ভালো থাকো। এই বলে আবার একবার এই বিদ্যালয়ের সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য